পুরুষ কিংবা নারী ক্রিকেট দলের যে কোনো সফর মানেই নাজমুল আবেদিন ফাহিমের উপস্থিতি। ফাহিমের সব সফরে যাওয়া ক্রিকেট পাড়ার আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মনে করেন, একজন নির্দিষ্ট ব্যক্তিরই সব সফরে যাওয়া উচিত না। পাশাপাশি উদ্দেশ্য বিবেচনায় বদল আসবে সফরকারী ব্যক্তিতেও। আজ পাকিস্তান তো কাল ইউএই, পরশু মালয়েশিয়া তো পরদিন শ্রীলঙ্কা। বোর্ড পরিচালক হওয়ার পর এটাই যেন হয়ে গেছে নাজমুল আবেদিন ফাহিমের রুটিন। এক ওয়েস্ট ইন্ডিজ বাদ দিলে সবশেষ ৮-৯ মাসে যেখানেই বাংলাদেশ দল সেখানেই হাজির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এনএসসি মনোনীত এই বোর্ড পরিচালক এখন আবার আছেন শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফি, পুরুষ দলের দ্বিপাক্ষিক সিরিজ, নারী টি-20 বিশ্বকাপ, এমনকি ফাহিম দেখতে গিয়েছিলেন অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপেও। ক্রিকেট পাড়ায় এমন আলোচনাও আছে, ফাহিম যতদিন দেশে থাকেন তার চেয়েও বেশি থাকেন ট্যুরে। এক ব্যক্তি বারবার যাবে সেটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন থাকা উচিত, কারণ সবাই কিন্তু এই বোর্ডের হয়তো উনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান হিসাবে উনি বারবার যেতে হয় মানে বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু ওটা না গিয়েও অন্য কোনো বোর্ড ডিরেক্টর গেলেও কিন্তু সেটা মানে যে কাজের জন্য যাওয়া সেটা কিন্তু পূরণ করতে পারতো। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি উনি বারবারই যাচ্ছে। এটা হয়তো বারবার যাচ্ছে দেখেই কিন্তু আজকে সবার মানে দৃষ্টিতে এসেছে যে এটা দৃষ্টিকটু ব্যাপার। ইন্ডিয়া সিরিজ দিয়ে শুরু, গিয়েছিলেন নারী টি-20 বিশ্বকাপেও। ইন্ডিয়ায় দেশটার ক্রিকেট একাডেমি আর দুবাইয়ে আইসিসি একাডেমির ফ্যাসিলিটিস দেখতে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলের এত কাছে থেকেও কতটা পড়তে পারছেন ক্রিকেটারদের মন? সেটা পারেননি, তার প্রমাণ শ্রীলঙ্কা সফর। অধিনায়কত্ব নিয়ে শান্তকে বোঝাতে উড়ে যাওয়া ফাহিম জানতেনই না ম্যাচ শেষে যে দায়িত্ব ছাড়বেন অধিনায়ক। যে কাজে উনি গিয়েছিলেন ওখানে শ্রীলঙ্কাতে, সেখানে কিন্তু উনি হয়তো প্রাধান্য দিতে পারতেন যে শান্ত যাতে ক্যাপ্টেন্সি ছেড়ে না দেয়। সেই ক্ষেত্রে এটা উনি যদি 1-to-1 বসতো, আমার ধারণা শান্ত এই সিদ্ধান্ত থেকে বিরত থাকতো, কিন্তু সেটা শান্ত কিন্তু করেনি। ডিসেন্ট্রালাইজ অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস যেটা করার দরকার ছিল সেটা আমরা প্রতিফলন এখানে দেখতে পাইনি। তবে এটা করলে ভালো হয় যে বোর্ডের সব কর্মকর্তারাই বিদেশে যাচ্ছে কোনো না কোনো কাজ অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং যার যেটা দায়িত্ব। বোর্ডের সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদকের মতে, শান্ত ইস্যুতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন ফাহিম। দুপক্ষের পর্যাপ্ত যোগাযোগই পারত সমস্যার সমাধান করতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।